গরু একদম তাজা আজকে জবাই করার গরু। আজকে আমাদের এখানে আইটেম হচ্ছে পেঁয়াজ, বেগুনিয়া, মরিচা, আলুর চপ, বড়া, চনা আছে, বুরিন্দা, সমোসা, জিলাপি, তারপরে আছে কাবাব, ডিম চপ, চিকেন স্টিক, চিকেন রোল, চিকেন রোল, তারপরে এদিকে হচ্ছে ডিমের পুটি, রসমালাই, মালাই, আর দধি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দর্শক, আজকে চলে এসেছি মেজবান হোটেলে। যারা সৌদি প্রবাসী ভাইয়েরা আছেন এবং উমরা হজে আসার পরে সবাই খোঁজেন বাংলাদেশি খাবার কোথায় পাওয়া যাবে, তাহলে চলে আসবেন মদিনার সগল খুদ্রায়। সগল খুদ্রায় আপনাদের জন্য মেজবান হোটেল আছে, যেখানে আপনি আপনার মনের মতো বাংলাদেশি রাঁধুনির হাতে রান্না করা গরু, মুরগি, খাসি এবং যত রকম আইটেম আছে বাংলাদেশি আইটেম সবই এই মেজবান হোটেলে পাওয়া যায়। তো দর্শক, দেরি না করে দেখতে থাকুন পুরো ভিডিও। এখানে বর্তমানে বিরিয়ানি আর এখানে হালিম দেখি ভাই হালিমটা দেখেন। দর্শক, বাংলাদেশি আইটেমের যেই হালিম, সেই হালিম এখানে পাওয়া যায়। দেখুন গরুর গোস্তের যে সাইজগুলো অনেক সুন্দর, আর তার সাথে আছে তাজা গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করা, বাংলাদেশের তেহারি। দর্শক, এখানে আপনি পার্সেলের জন্য বড় ছোট বাংলাদেশে হাঁড়িতে পাওয়া যায়। এখানে আপনার প্লাস্টিকের বাটি, বাংলাদেশে এখন প্লাস্টিকের বাটি দিয়েই দেয়। আপনার স্বাদ মতো লবণ মরিচ দিয়ে ওনারকে বললে ওনারা আপনাকে পার্সেল করে দিবে। আপনি রোজায় চাইলে বাংলাদেশের মতো করে ইফতারও করতে পারবেন এখান থেকে ইফতারি নিয়ে, কারণ এখানে আপনার বাংলাদেশের যত আইটেম আছে সবগুলো আইটেম এখানে রেগুলার, রমজান ছাড়াও কিছু কিছু আইটেম আছে রেগুলার পাওয়া যায়। আর রমজান বিশেষ করে আলুর চপ, বেগুনি, ছোলা বুট, পেঁয়াজু, বুরিন্দা, জিলাপি, মানে বাংলাদেশের যে আইটেমগুলা দরকার সেই সবগুলো আইটেম এখানে আমরা রেগুলার পেয়ে যাব। দর্শক, আরও একটি জিনিস হচ্ছে, এখানে যদি আপনারা বসে খেতে চান, মহিলাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে, কাচের রুম করে, এসি সিস্টেম রুম। এখানে বসে মহিলারা খুব সুন্দরভাবে পর্দার সাথে বসে খাবার খেতে পারবে। আর পুরুষদের জন্য বাহিরে খুব সুন্দরভাবে পরিচ্ছন্নতা বজায় রেখে খাবারের টেবিল চেয়ার বসানো আছে। এখানে আপনার সাদা ভাত আছে, ডাল আছে, সবজি আছে, গরু কাশি, গরু বোনা, দেশি মুরগি, মুরগি জাল ফ্রাই, মুরগি রোস্ট, আর হলো ইলিশ মাছ, ইলিশকি মাছ, কোরাল মাছ, কালো রূপসান্দা, সাদা রূপসান্দা, তারপরে আরও বিভিন্ন আইটেমের আদার্স মাছ, সবজি সব কিছু পাক করা হয়। দেশীয় চা আছে, রং চা, দুধ চা। মেজবান হোটেলে আসার পর আপনি যদি ভিআইপি গেস্ট রুম চান, তাহলে সেটাও আপনি পেয়ে যাবেন মেজবান হোটেলে। এখানে ভিআইপি গেস্টের ব্যবস্থা করা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আমরা চলে এসেছি মেজবান হোটেলে। আজকে আমরা মেজবান হোটেলে আসার পর এখানের যে পরিবেশের যেই খাবারগুলো আছে সেখান থেকে কিছু খাবার আপনাদের মাঝে, যে ভাই এই রান্নার দায়িত্বে যে ভাই আছে তার সাথে কথা বলবো। সে ভাই আমার সাথে বসে আছে। জি ভাই, আসসালামু আলাইকুম। আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার নাম হোসেন। আচ্ছা ভাই, দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি চিটাগাং। চিটাগাং। চিটাগাং কোন জায়গায় ভাই? আমাদের তো অনেক আইটেম আছে এখানে, মনে করুন মাছ থাকে স্পেশালি, তারপরে তাজা গরু তো অলওয়েজ থাকে, তারপরে এখানে আমাদের কিছু আছে আর খাসি দেখেন খাসির নলি দেওয়া, একদম দেখেন ভিতরে মজক দেখা যাইতেছে। আর এইটা কি মাছ? এটা হচ্ছে সুরি মাছ। সুরি? আমাদের দেশে সুরি মাছ বলা হয়। আচ্ছা, এটা বাংলাদেশে সুরি বলা হয় সেই মাছ। তারপর আছে এটা সম্ভবত ইলিশ, না? এটা ইলিশ। হ্যাঁ, এই যে দেখেন দর্শক, ইলিশ মদিনায় পাওয়া যায়। হ্যাঁ, এবার দেশের ইলিশ, গ্রানটাও খুব সুন্দর। আপনি শুধু ইলিশ না, এখানে দেশি মুরগির মাংস পেয়ে যাবেন এবং কালো যে গরুর ভুনা, আমাদের বাংলাদেশি সবাই আমরা পছন্দ করি কালো ভুনা। হোটেলে গেলে আমরা জিজ্ঞাসা করি কালো ভুনা আছে কি না, সেই বিখ্যাত তাজা গরুর মাংস দিয়ে কালো ভুনা করা আছে এখানে। তো আরো আছে, এটা কি মাছ ভাই? এটা হচ্ছে আপনার রূপচাঁদা। রূপচাঁদা, এটা কালো রূপচাঁদা। দেখেন কালো রূপচাঁদা, বড় পিসটা কিন্তু অনেক বড় মাশাআল্লাহ।
দেখুন পিসটার এখানে ডাল আছে, স্পেশালি তাজা গরু, কালকে যেটা একদম জবাই করা গরু। মাত্র কালকে জবাই করছে ওটা। মাশাআল্লাহ, দেখুন খুব সুন্দর কালকে জবাই করা গরু। আসলে এইরকম খাবার এই মদিনা মানে সৌদি আরবের মদিনায় কেউ দিতে পারবে নাকি আমি জানি না, কিন্তু মেজবানে আপনারা আসলে তাজা গরুর মাংস পাইতেছেন। আজকে জবাই করা গরুর মাংস। কি ভাই? মোহাম্মদ নুরুল আফসার। নুরুল আফসার ভাই আমাদের। নুরুল আফসার ভাইকে পরিচয় করার দেওয়ার কারণ হচ্ছে এখানে আসার পর তার সাপোর্ট এবং তার যেই মানে মন মানসিকতা খুবই ভালো লেগেছে আমার, তাই আপনাদের মাঝে তাকেও পরিচয় করে দিলাম। আজকে জবাই করার গরু, আজকে জবাই করা গরু মদিনায় কিন্তু আপনারা যে সৌদি আরবে বিশেষ করে যারা থাকেন তারা এইরকম তাজা পান না। তো আমরা এখন তাজা একদম গরু দিয়ে খাবো। সুন্দর একটা পরিবেশ এবং খাবারের জন্য খুব ভালো মানের একটা হোটেল আপনারা বাছাই করে নিতে পারেন। মদিনাতে আসার পরে মদিনা থেকে সর্বোচ্চ 5 থেকে 10 রিয়াল ভাড়া নেবে। সগুল খুদরা বললে হবে, সগুল খুদরা মেজবান হোটেল। তো আমরা সগুল খুদরা মেজবান হোটেলে চলে আসবো। এইরকম পরিবেশে ভালো এবং টাটকা খাবারের জন্য এইখানেই মিলবে। এই মেজবান হোটেলেই আপনারা আসলে আজকের তাজা গরুর মাংস দিয়ে খেতে পারেন। তো দর্শক আপনাদের দাওয়াত রইল, যারাই আসেন মক্কা মদিনায় হজের উমরায় বা যারা এখানে প্রবাসী আছে এরা সবাই মদিনায় যারা বসবাস করি সবাই অবশ্যই সগুল খুদরায় মেজবান হোটেলে আসবো। মেজবানের যে কর্ণাদার আছে আমাদের ইমাম ভাই, জি ইমাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের মেজবান হোটেল আসলে সম্পূর্ণ একটা বাংলাদেশি ফ্লেভারফুল হোটেল। এখানে সবাই আসবেন, সব ধরনের দেশীয় মিষ্টি থেকে শুরু করে সব ধরনের সব কিছু এখানে আসলে পাবেন। আপনি এখানে মেনু আছে, সব কিছু দেখতেছেন যে মিষ্টি, ক্ষীরমালাই, রসমালাই, স্পঞ্জের মিষ্টি থেকে শুরু করে সব কিছুই হচ্ছে আমাদের এখানে পাবেন আর কি। দর্শক এখানে আপনি বাংলাদেশি ক্ষীর, তারপরে রসমালাই, এই যে দেশি যেই রসগোল্লা। মদিনায় আসার পরে অনেকেই চিন্তা করেন যে বাংলাদেশি মিষ্টি কোথায় পাবো। এখানে আসার পরে আপনার বাংলাদেশের সাদা কালো সব রকম মিষ্টি পেয়ে যাবেন। তো এখানে আসার পরে অবশ্যই মেজবানে খাবারের পরে আপনারা এই মিষ্টিগুলো টেস্ট করে যাবেন। মিষ্টির স্বাদ এবং মেজবানের যেই খাবারের যে মান তা নিয়ে সবাই চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন আপনাদের মতামত।